সোমবার পার্লামেন্টমুখী চলো সংসদ কর্মসূচি নিয়ে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট ভবনের উদ্দেশ্যে যাত্রার সময় নিরাপত্তা বাহিনীর তোপের মুখে রণক্ষেত্রে পরিণত হয় ভারতের দিল্লি। বিক্ষোভ ঠেকাতে সংসদ ভবন, জনপথ, রাইসিনা রোড ও সংলগ্ন এলাকায় বহুস্তরের ব্যারিকেড বসায় দিল্লি পুলিশ। কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেয়া হয় এবং কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি করা হয়। এরপরও রাতভর মানুষ যন্তর মন্তরে উপস্থিত থাকেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল ও ভাঙচুরে 118 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে সিজেপির দাবি, আহত হয়েছেন অন্তত 60 জন আন্দোলনকারী। বিক্ষোভ চলাকালেই প্রথমবারের মতো সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি নাড্ডা। বৈঠকে 3 দফা দাবি তুলে ধরা হয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ, নিট পরীক্ষা কেন্দ্রে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং অনশনরত সোনাম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি। নাড্ডা বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলেও কোনো লিখিত প্রতিশ্রুতি দেননি। এদিকে হাসপাতাল থেকে সোনাম ওয়াংচুক জানিয়েছেন, সরকার দায়িত্ব স্বীকার না করা বা সংসদে বিষয়টি আলোচনার নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজের অনশন শেষ করে পুনরায় আন্দোলনের নেতৃত্বে ফিরেছেন। বিক্ষোভে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। পরে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ সংবিধান প্রদত্ত অধিকার এবং আন্দোলনকারীরা অহিংস পথেই দাবি আদায় করতে চান। এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মৌলিক অধিকার এবং ক্ষমতা অপব্যবহারের জন্য সরকারকে একদিন জবাবদিহি করতেই হবে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও শিক্ষার্থীদের উপর পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার বলছে, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে এবং আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। তবে সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হওয়া সংলাপ কোনো সমাধান বয়ে আনে নাকি আন্দোলন আরও বিস্তৃত হয়, সেদিকেই এখন নজর পুরো ভারতের। নাদিম মারজান, সময় সংবাদ।